দেখুন, এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে ভ্যারিকোজ ভেন। এই যে ছবিটা দেখছেন এটা, এখানেও কিন্তু ভ্যারিকোসিটিস আছে, এটাও ভ্যারিকোজ ভেন। এই যে ছবিটা দেখছেন এটা আপনাদের মধ্যে বহু মানুষের আছে, আমার কাছে বহুবার বহু মানুষ বলেন এটাকে বলা হয় থ্রেড ভেন। এটা কিন্তু ভ্যারিকোজ ভেন বলে এক্ষুনি ভয় পাওয়ার কিছু নেই। ভ্যারিকোজ ভেন তখনই বলা হবে যদি ডায়ামিটার হয় 3 মিলিমিটারের বেশি। তারপর যদি 1 to 3 মিলিমিটার হয় সেটাকে বলা হয় রেটিকুলার ভেন। এই যে জিনিসটা অনেকে বলে শিরা উঠে আছে, যেটা বাংলায় বলা হয়, সেটা হচ্ছে ডার্মাল ফ্লেয়ার্স বা থ্রেড ভেন, সেটা 1 মিলিমিটারেরও কম। এমনিতে প্রথম যে দুটো বললাম ভ্যারিকোজ ভেন এবং রেটিকুলার ভেন, এগুলো হচ্ছে ফাংশনাল প্লাস কসমেটিক প্রবলেম। কিন্তু এই যে থ্রেড ভেন দেখছেন আপনারা, যেটা আপনাদের মধ্যে অনেকেরই হয়, সেটা কিন্তু শুধুমাত্র কসমেটিক, এটা কিন্তু ফাংশনাল প্রবলেম নয়। কাজেই এর সাথে যে সমস্যাগুলো আছে, আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাগুলো আপনাকে পুরো খুলে বলতে হবে, তারপরেই এর মেডিসিন আমরা দিতে পারবো, যাতে ভবিষ্যতে আপনি ভ্যারিকোসিটির দিকে না এগোতে পারেন, যাতে আপনার জিনিসটা এইখানেই স্টপ হয়ে যায়। ঠিক আছে? সেই বুঝে যোগাযোগ করবেন। বাই।